নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই কি ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা? দেখুন, মে মাসের টাকা কবে ঢুকবে, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে আজকের ভিডিও। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেমন চর্চা চলছে, তার মাঝে উঠে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নাম, যেখানে মাসে 3,000 টাকা পাওয়ার কথা বলা হচ্ছে। এই টাকা কি মে মাসে থেকেই ঢুকবে? ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, সবটা আজকে ভিডিওতে পরিষ্কার করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা 1500 থেকে 1700 টাকা পাচ্ছেন, কিন্তু সম্প্রতি রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুব ভাইরাল হয়েছে যে এবার থেকে মহিলারা মাসে 3,000 টাকা করে পাবেন। এই 3,000 টাকা প্রকল্পের নাম দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি বা বর্তমান বিরোধী দলগুলোর দাবি ছিল তারা ক্ষমতা এলে এই টাকা মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন। যেহেতু নির্বাচনের পর নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই 3,000 টাকা কি সত্যিই পাওয়া যাবে? অনেকেই প্রশ্ন করছেন, মে মাসে কি 3,000 টাকা ঢুকবে? দেখুন, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরকারি নিয়ম মেনেই ঢুকছে, তবে 3,000 টাকা যে বড় ঘোষণা, তার বাস্তবায়ন নির্ভর করছে সরকারি নির্দেশিকার ওপর। এখনও সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। যে 1500-1700 টাকা ঢোকার কথা, সেটা কিন্তু নিয়ম মেনেই ঢুকছে। হয়তো এই মাসে লেট হবে। এবার যখনই সরকারের তরফ থেকে, বিজেপি সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে যে অন্নপূর্ণা ভাণ্ডার এত তারিখ থেকে ঢুকবে, তখন কিন্তু এই 3,000 টাকা ঢুকে যাবে। এইবার অনেকেই কথা হচ্ছে যে আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, না কি ওই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে 3,000 টাকা? কী আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভাণ্ডার বা বধূতে এই টাকার জন্য এখনও আলাদা করে কোনো সরকারি ফর্ম সরকার ছাড়েনি। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এখনও তো সরকার কোনো ছাড়েনি। মে মাসের কিস্তি, মে মাসে নিয়মিত কিস্তি আপনাদের অ্যাকাউন্টে যথাসময়ে চলে আসবে। যারা যারা নতুন করে 3,000 টাকার আশা করেছেন, তাদের বলি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত এখনও পর্যন্ত হয়নি। এবার কী কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টসের মধ্যে আপনারা অবশ্যই এডুকেশান কোয়ালিফিকেশান, আধার কার্ড, ব্যাংকের পাসবই, এইগুলো কিন্তু লাগছে। যদি ভবিষ্যতে এই 3,000 টাকা প্রকল্প একদম সরকারি অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, তখন কিন্তু এই ব্যাংকের পাসবই, জাতিগত শংসাপত্র, আধার কার্ড, এইগুলো কিন্তু ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকতে হবে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে। তবে এখনও সরকারের তরফ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধই হয়ে যাবে এমনটি ঘোষণা এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জানায়নি বর্তমান সরকার, অর্থাৎ বিজেপি সরকার। তবে 3,000 থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকারের তরফ থেকে কোনো অফিসিয়ালি এখনও নোটিশ এলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও সঠিক সত্য জানাতে শুরু করুন। দেখুন, এখনও পর্যন্ত যে বিজেপি সরকার এখনও বিজ্ঞপ্তি জানায়নি যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে কি, কবে থেকে চালু হবে, এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জানায়নি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কি না, সেটাও এখনও সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জানায়নি। এইবার অনেকে মনে কোশ্চেন করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্টে আমরা 1,500 টাকা 1,700 টাকা পাই, সেই অ্যাকাউন্টে কি 3,000 টাকা ঢুকে যাবে, না কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? একাংশের ধারণা, সরকারের কাছে যেহেতু ডাটাবেস আছে, সেহেতু ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা ঢুকে যাবে। সরকারের কাছে যেহেতু ডাটাবেস সমস্ত কিছু আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড সমস্ত কিছু আছে, নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। আবার অনেকেই মনে করছে না, বিজেপি সরকার আবার নতুন করে ফর্ম ফিল আপ করাবে, যেহেতু একটা স্বচ্ছতা ভাবমূর্তির দরকার আছে, যারা যোগ্য তারাই টাকাটা পাবে। সেই ক্ষেত্রে আবার নতুন করে ফর্ম ফিল আপ করা হতে পারে, আবার ভেরিফিকেশান করা হতে পারে, এবং তথ্য যাচাই বাছাই করে যারা যোগ্য তাদের 3,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। সেক্ষেত্রে একটা লং প্রসেস চলবে। মে মাসেই যে 3,000 টাকা পাওয়া যাবে এমনটি কোনো সম্ভাবনা নেই, কারণ সরকার এখন ক্যাবিনেট গঠন হবে, একটা বাজেট পেশ হবে, তারপর বাজেটে বরাদ্দ হবে, তারপর এই 3,000 টাকা ছাড়া হবে। ঠিক আছে, একটা লং প্রসেস চলবে। এবার যদি সরকার মনে করে না, পুরনো ডাটাবেসেই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট 3,000 টাকা করে ঢুকিয়ে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি এই 3,000 টাকা পাওয়া যাবে বলে মনে করাচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন 3,000 টাকা করে কি দেওয়া উচিত। কমেন্টে অবশ্যই আপনাদের জানান। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।